হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ফেস ওয়াশটা। তোমরা জানিও কেমন ছিল ফেস ওয়াশটা। তো আপাতত আমি ওই ফেস ওয়াশটা ইউজ করছি, যেহেতু ভীষণ গরম, মুখে বেশি অয়েল জমলে না বিরক্তি বোধ করছি আমি ভীষণ পরিমাণে। তো যতই আমরা স্যাটিসফাইড হই না কেন, নিজের স্কিনটা ভালো জানি, সেটা জেনেও না আমরা পরক্ষণে আর স্যাটিসফাইড থাকতে পারি না। মানে তার থেকেও যদি ভালো কিছু হয়, তার থেকেও যদি আরও ভালো কোনো ক্রিম হয়, কিন্তু এইটা মনে আসাটা না একদমই ভালো জিনিস নয়। তুমি যেটা ইউজ করছো, তোমার ভালো কাজ করছো, সেটাই করো। তার থেকে আরও ভালো চাইতে যেও না, কারণ সেটা তোমার স্কিনের জন্য নাও ভালো হতে পারে। সবসময় যে কস্টলি প্রোডাক্ট বলে তোমাদের স্কিনটা ভালো থাকবে, কস্টলি প্রোডাক্ট না হলে তোমাদের স্কিনটা ভালো থাকবে না, এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। আমি একটু আগেই স্নান করবো বলে ফেস ওয়াশটা ইউজ করেছি, তারপরে আমি গোলাপ জল ইউজ করলাম, সেটাকে শুকিয়ে আমি এখন একটা ভিডিও করছি। এরপরে আমি যখন স্নান করব, স্নান করে এসে আমি আরেকবার মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধোবো। ধোয়ার পরে আমি রোজ ওয়াটারটাকে আরেকবার অ্যাপ্লাই করব। দেন আমি ডট অ্যান্ড কির ব্লুবেরি সানস্ক্রিনটা ইউজ করব। তোমরা চাইলে ডট অ্যান্ড কির অন্য সানস্ক্রিনও ইউজ করতে পারো, বাট যেহেতু এটা অল স্কিন টাইপ, আমি এটাই নিয়েছি। আমি অন্যগুলোর ওপরে কি বলবো, অতটা ভিডিও দেখিনি, যেহেতু এটার ওপরেই দেখেছি। তো আমার মনে হয়েছে এটা বেস্ট হবে অপশানস আমার জন্য। তো তোমাদের স্কিনের জন্যও হতে পারে, কারণ আমার মনে হয় এই সানস্ক্রিনটা সত্যিই বেস্ট, ভীষণই ভালো কাজ করে। আমার এটা তো বেসিক্যালি আমার মনে হয় এটাই। তো এক মিনিট দাঁড়াও। এর আগে আমি তোমাদেরকে অনেকগুলো লিপস্টিকের শেড শেয়ার করেছিলাম, তো তারপরে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো আমার অনেক বান্ধবী বা অনেকেই জিজ্ঞাসা করেছে যে, মানে ধরো আপাতত তোমার কোনো কিছু মেকআপ বেসে জিনিস, আপাতত তুমি হয়তো কোনো একটা কিছু কিনেছো, ভীষণ খরচ করেছো, তো এই মাসে তুমি কোনো দামি ভালো প্রোডাক্ট কিনতে পারছো না মেকআপের, তো তোমার ইমিডিয়েটলি কোনো কিছু দরকার। তো তার জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে ব্লু হেভেনের স্টিক ফাউন্ডেশন। ওকে, এটা কিন্তু মানে অন্য ফাউন্ডেশনের মতো, মানে কী করে বলবো, মানে অন্য ফাউন্ডেশন যেমন তুমি লাগালেই খুব তাড়াতাড়ি কাজ করছে, এটা কিন্তু তোমাকে একটু বেশিক্ষণ ধরে করতে হবে। ওকে, বাট এটা কিন্তু খারাপ নয়, তুমি এটা ইউজ করে তোমরা দেখতে পারো। খুবই এটার কম দাম, আমার অ্যাকচুয়ালি দামটা এখন মনে নেই, তো নামটা আমি বলে দিচ্ছি। ব্লু হেভেনের অল ইন ওয়ান মেকআপ স্টিক HD 12 আওয়ার স্টে আপ টু 12, মানে হচ্ছে এটা 12 ঘন্টার বেশি স্টে করে। আমি এটা ইউজ করেছি। তো অনেকেই জিজ্ঞাসা করে বলে আমি এই ভিডিওটা করেছি, আর এটা আমি দেখালাম আজকে। দেখো, এরপর যেটা দেখাবো, একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ ফিক্সচার। এরপরে একদিন আমি এগুলো তোমাদের ইউজ করে দেখাবো। আমার সামনে একটা নেমন্তন্ন আছে, তো সেখানেই আমি ইউজটা করে নেবো, কারণ আশা করি ল্যাকমির প্রোডাক্টের সাথে এত কিছু পার্থক্য আমার লাগে না আমার মুখে। আমি জানি না কারো মুখে কেমন লাগবে। এই যে ব্লু হেভেনের একটা ফিক্সচার, লং লাস্টিং মেকআপ ফিক্সচার। দেখো, ব্লু হেভেনের। এরপরে আর একটা জিনিস আমার কাছে ছিল, ওটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না। পেয়েছি, দেখো পড়েই গেল। এই যে এটা হচ্ছে হাইলাইটার। ওকে, এটা যত সম্ভব আমি কিসের নিয়েছিলাম, এখানে তো লেখাও নেই। আমার মনে হয় এটা ইনসাইট কসমেটিক্সের হবে।
যত সম্ভব। এটারও দাম একদম কম ছিল, আমি লিঙ্কে দিয়ে দেবো। আমি এগুলো নায়কা থেকে পার্সেল করেছিলাম। নায়কা থেকে এগুলো আমি পারচেজ করেছি। সরি, আমি বলে ফেলেছি আমি পার্সেল করেছি। তো আপাতত এই 3টে জিনিসই আমি নিয়েছিলাম নায়কা থেকে। তো এইগুলো তোমাদেরকে দেখালাম কারণ বললামই তোমরা অনেকেই, শুধু না অনেকেই দেখি মানে ভাবে যে হয়তো কম দামি প্রোডাক্ট হলে বা যাদের দামি প্রোডাক্ট ইচ্ছা থাকলেও কিনতে পারছো না, তাদের হয়তো ভালো হবে না। এটা টোটালি ভ্রান্ত ধারণা। একটু ভালো করে যদি তুমি ব্লেন্ড করতে পারো অবশ্যই হবে। যে 3টে আমি দেখালাম সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা কথা যেটা বলছি, ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক আছে আমার কাছে কিছু, যেগুলো তোমাদের সাথে আমি শেডগুলো শেয়ার করেছিলাম। একটা লিপ গ্লস আছে এই যে, তো এগুলো 78, কোনোটা 98, কোনোটা 120 এরমভাবে দাম হয়। ফিক্সড প্রাইসটা আমার ঠিক মনে নেই। সবগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো তোমরা সবাই দেখে নিও কেমন, কোনটা ভালো কি না। তো তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে মানে আন্ডার 500 হয়ে যাবে সব কিছুই আমার মনে হয়। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে নিচ্ছি, নিচে দিয়ে দেবো। তো তোমরা দেখে নিও যে হয়ে যাচ্ছে কি না, তারপর আমাকে জানিও। না হলে তো কম প্রাইসে তো দেখিয়েই দিলাম। তো আজকের মতো এইটুকু। এখন আমি স্নান করতে যাব, তারপরে পুজো করব, খাবো, এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাই।